অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সলিড ফেজটা হয় মডিফাইড রেজিন আর লিকুইড ফেজ থাকে। এই মডিফাইড রেজিনের গায়ে এমন কিছু একটা লেগে থাকে যেটা আমাদের প্রয়োজনীয় কেমিক্যালটার মধ্যে আর এই মডিফাইড রেজিনের মধ্যে একটা ইন্টারাকশান হয়, তার ফলে এই মডিফাইড রেজিনের গায়ে আমাদের প্রয়োজনীয় কেমিক্যালটা আটকে যায়। ঠিক যেমন অ্যান্টিজেন আটকে যায় অ্যান্টিবডির গায়ে, বা এনজাইম সাবস্ট্রেট পরস্পরের সঙ্গে আটকে যায়, এরকম এই টিউবের গায়ে এইভাবে মডিফাইড রেজিন লেগে থাকে। আর এই মডিফাইড রেজিনের গায়ে এই ওয়াই আকারের ছোটো ছোটো ওয়াই আকারের অ্যান্টিজেনগুলো লেগে থাকে। এবার যখনই এর মধ্যে স্যাম্পেলটা ঢালা হয় তখন এর এই অ্যান্টিজেনের সাপেক্ষে হিসাব মতো জিনিসগুলো এখানটা করে লেগে যায়, আর বাকি জিনিসগুলো ভাসতে থাকে। তারপর যখন এইভাবে তলার দিকে নলটা খুলে দেওয়া হয় বা ওই ভাসমান জিনিসগুলো পড়ে যায়, আর আমাদের প্রয়োজনীয় স্যাম্পেলটা এইভাবে গায়ে লেগে যায়। এরপর হাই সল্ট কনসেন্ট্রেশনের যখন বাফারটা ঢালা হয় তখন ওই বাফারের সঙ্গে স্যাম্পেলটা নিচে চলে আসে এবং সেটা কালেক্ট করে নেওয়া হয়। এটাকেই বলা হয় অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ অ্যাফিনিটির উপর ভিত্তি করে বিভিন্ন কেমিক্যালকে আলাদা করা। প্রথমে ইকুইলিব্রিয়াম বাফার দেওয়া হয়, তারপর স্যাম্পেল লোড করা হয়, তারপর ওয়াশ করা হয়, তারপর শেষে ইলিউশন বাফার দেওয়া হয়।